সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের হোটেল থেকে উদ্ধার কোটি কোটি টাকার জাল নোট। সেই কাণ্ডে ধৃত দুই শাহজাহান ঘনিষ্ঠ। এদের মধ্যে দেবব্রত চক্রবর্তীর বাড়ি মহেশতলার গনিপুরে। পরিবারের অভিযোগ 10 বছর ধরে প্রিন্টিং এর কাজ করে দেবব্রত, তাকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করছে পরিবার। মহেশতলায় এই দেবব্রত, তার পরিবারের দাবি প্রিন্টিং এর কাজ করতে এবং তাকে ফাঁসানো হচ্ছে। সন্দেশখালীতে হোটেল থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং সেই ঘটনায় পুলিশের জালে দেবব্রত চক্রবর্তীর বাড়ি মহেশতলা পুরসভার গনিপুর এলাকায়। পরিবারের অভিযোগ বিগত 10 বছর ধরে প্রিন্টিং এর কাজ করছে দেবব্রত, তাকে ফাঁসানো হচ্ছে। আজকে দুপুরবেলায় করেছিল পুলিশ। কি বলছে? পুলিশ ফোন করে আমার নাম জিজ্ঞেস করে, ছেলের নাম জিজ্ঞেস করলো, বলে ধরা পড়েছে। আমি কি ব্যাপারে বলবো? এই জাল নোটের ছেলে ভালো, ছেলে খুব ভালো। আজকের যে ঘটনা হচ্ছে এটা শুনে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। লোকটা খুব একটা লোকের সাথে মিশতো না, এই সামান্য যেত বাজারে, একটুখানি গিয়ে বাজার করতো। বিশাল অন্যায়, এই ধরনের অন্যায় মানা যায়। আদি নব্য দ্বন্দ্বে জেরবার তৃণমূল, আর এবার বিতর্ক বাড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। 21শে জুলাইয়ের প্রচার মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত অ্যাপ্রন খুলে ফেললেন বিধায়ক। কাউন্সিলরের হাত থেকে পড়ে নিলেন অভিষেকের ছবি সম্বলিত নতুন অ্যাপ্রন। ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। তৃণমূল মানেই গোষ্ঠী কোন্দল, তৃণমূল মানেই ক্ষমতা নিয়ে রেশারেশির পুরনো খেলা। এবার 21শে জুলাইয়ের সমর্থনে মিছিল থেকে বিতর্ক বাড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তৃণমূল বিধায়কের সেই কীর্তি এখন ভাইরাল। আর এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস মানেই গোষ্ঠী কোন্দল, সেটা ওপর মহল হোক কি নিচুতলা। আর এখন ইদানিং এই জামা বদলা বদলির খেলা, কে তৃণমূল মানে কে তৃণমূলের মধ্যে মমতাপন্থী আর কে তৃণমূলের মধ্যে অভিষেকপন্থী, এটার সেলফ কারণ হচ্ছে কে কোন পন্থী হলে বেশি লুটে পুটে খেতে পারবে। তাহলে আজকে বিধায়কেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা নেই। তৃণমূল দলটা মমতা এবং অভিষেক ভাইপে ভাগ হয়ে গেছে। একদিকে তোলাবাজ ভাইপো, যারা তোলাবাজি করবে তারা ভাবছে অভিষেকের বুকে অভিষেক থাকবে, তোলা পাঠাবো আর তার অংশ হিসেবে নিজে তোলাবাজি করব আর টিকিটটা ম্যানেজ করে নেব। তবে বিতর্কের মুখে আজব সাফাই জেলা তৃণমূল মুখপাত্রের। কারণ মিছিলে ভিড় হয়েছিল, ভিড়ের চাপে পড়ে আপনারা খেয়াল করেননি, ওই যে ব্যানারটা লাগার গায়ে ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল। যখন ছিঁড়ে যায় তখন সেই ব্যানারটাকে খুলে অন্য একজনকে বলে একটা ব্যানার দিতে। 21শে জুলাইয়ের আগে জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে মুখ পুড়ছে তৃণমূলে। যারা দলের কোন্দল রুখতেই দিশেহারা, তারা কি আদৌ বিধানসভার লড়াইয়ে জয়ী হতে পারবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।